পরে আস্তে আস্তে ধীর স্থির ভাবে তারে কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানে নেওয়ার পরে কবরের ভিতরে তিনজন নামে, নামার পরে উপর থেকে সবাই মিলে কত সাবধানে তারে কবরে নামায়। অথচ এই মানুষটা মারা যাওয়ার পর যেমন আপনাদের ধর্মের কোন মানুষ মারা যাওয়ার পরেও তেমন আপনার ধর্ম তার হাড় ভাঙে, হাড্ডি ভাঙে, হাত ভাঙে, পা ভাঙে, হাড্ডিগুলো পিটাইয়া পিটাইয়া ভাঙে, তারপরে তারে চন্দন কাঠের বীরে শোয়ায়া আর অনেক লাকড়ি দিয়া তার মুখের মধ্যে সর্বপ্রথম আগুন লাগায়া দেয়। আর ইসলাম দেখেন কত সুন্দর, ইসলাম দেখেন কত সুন্দর। আসেন না ইসলামে, দেখেন না ইসলাম কত সুন্দর। আরে ইসলাম সুন্দর হবে না কেন? আপনাদের ধর্ম বানাইছে কোনো না কোনো মানুষ, আর ইসলামের বিধি বিধান নির্মাণ করেছেন কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহ ইসলামের ধর্ম দিয়েছেন। যে আল্লাহ আমার এত নিখুঁত ভাবে বানাইছে ওই আল্লাহ ইসলাম ধর্ম জমিনে দিয়েছেন। যে আল্লাহ আমারে মায়া করে বানাইছে ওই আল্লাহ আমার মৌতের পরেও মায়া ভালোবাসার জায়গা রাখছে। যেদিন আমি মরে যাব নড়াচড়ার কোনো খবর নাই, নড়াচড়ার ক্ষমতা নাই। কেউ যদি আমারে অত্যাচার করে আমি তারে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার মৃত্যুর পরে থাকতো না। কিন্তু ইসলাম কয় খবরদার, জোরে নাড়া দিবা না, জোরে নাড়া দিবা না। ধীর স্থির ভাবে আস্তে আস্তে সুন্দরভাবে শান্তভাবে তার জন্য সমস্ত কাজের ব্যবস্থা করো। নবী রহমাতুল্লিল আলামিন বলেন, নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, কবরের মধ্যে শোয়াইয়া দেওয়ার সময় রে যখন মানুষগুলি তারে কবরে নামানোর সময় যখন মানুষগুলি বলে ওঠে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে মানুষ যখন আমার উম্মতকে কবরে নামায়া দেয়, যে আমি নবীর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পেরেছে, নবী বলেন আমি মদিনা মুনাওয়ারা থেকে আমার উম্মতের মাথার নিচে আমার হাত মোবারক বাড়ায়া দেই। ওরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। নবী উম্মতের কান্ডারি সতের দিশারি শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি ওরে সতের দিশারি শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে আমার দয়ালো নবী প্রেমের, আর আসবেন না। নবীর 63 সাল জিন্দিগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। ইয়া রাসূলুল্লাহ, নবীর 63 সালে জিন্দেগি
কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে রে, আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি, আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি, আর আসবেন। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজির দিদার দিয়ে ধন্য করে দাও। আমিনের আওয়াজ দেহ। এই গজলটা লেখছেন তোফাজ্জল হোসেন বৈরবী শাহ হুজুর। আল্লাহ হুজুরের কবরে আজকের মাহফিলের সওয়াব বিশেষভাবে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ হুজুরের কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দেন, জোরে বলেন আমিন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, হিন্দু ভাইদেরকে বলছিলাম মুসলমান মারা গেলে তাদেরকে কত সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করা যায় একটু দেখাইছেন। আপনি ইসলাম মন চাইলে কবুল করবেন, মন না চাইলে কবুল করবেন না, কিন্তু গিয়ে একটু দেখাইছেন। বাবারে আমার রব্বুল ইজ্জত বলেন শোনো, কুতিলাল ইনসানু মা আকফারা, আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষ যারা মৌতের পরে পুনরায় জীবিত হওয়াকে অস্বীকার করে। কেন? রব্বুল ইজ্জত বলেন মিন আইয়ি শাইইন খালাকাহ, মৃত্যুর পরে তোমাকে আমি আল্লাহ পুনরায় বানাবো, এই বিষয়ে তুমি সন্দেহ করছো। এবার আল্লাহ বলেন এই মিন আইয়ি শাইইন খালাকাহ, তুমি কি জানো আমি আল্লাহ তোমারে কোন বস্তুর থেকে বানাইছি? একদিন তো তোমার অস্তিত্ব ছিল না, তোমার মায়ের গর্ভে তোমারে আমি আল্লাহ বানাইছি, তার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কি? আল্লাহ। জোরে বলেন না কি? আল্লাহ। আল্লাহ কয় মিন আইয়ি শাইইন খালাকাহু। নবী গো বিশ্ববাসীকে বলেন তারা যেন চিন্তা করে আমি রব্বুল আলামিন তাদেরকে কিসের থেকে বানাইছি। রব্বুল ইজ্জত বলেন মিন নুতফাহ, হুজুর তাদেরকে বলেন আমি আল্লাহ তাদেরকে তার বাবা তার মায়ের নুতফা থেকে বানাইছি। আল্লাহু আকবার। নুতফা বাংলা কয় বীর্য, ইংলিশে বলে স্পাম। নুতফা থেকে আল্লাহ বানাইছেন। মহান রবের মহিমা কত চিন্তা করে দেখেন। বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞান এই মানুষ সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করেছে। গবেষণা করার পরে দেখেন মানুষ মায়ের গর্ভে আসার জন্যে মানুষের বাবার কিংবা মায়ের যেই এক ফোঁটা বীর্য মায়ের রেহেমের মধ্যে যায়, গর্ভের মধ্যে যায়, যেই জায়গায় সন্তান তৈরি হবে, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে ওই এক ফোঁটার ভিতরে কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ। অর্থাৎ যে এক ফোঁটা বীর্য আপনার মায়ের গর্ভে আপনার বাবার দেহ থেকে প্রবেশ করেছে, এই এক ফোঁটা বীর্য দিয়ে আমার আল্লাহ কমপক্ষে 12 লাখ, সর্বোচ্চ 60 লাখ মানুষ বানাইতে পারে। সুবহানাল্লাহ। কয় ফোঁটা?
1 ফুট। রব্বুল ইজ্জত এত মহামহিম, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে যার নুতফার মধ্যে 12 লক্ষ শুক্রাণু না থাকে, তার নুতফা দিয়া আল্লাহ সন্তান তৈরি করেন না। তার নুতফা মায়ের পেটে গেলে ওই নুতফা থেকে সন্তান জন্মগ্রহণ করা সম্ভব হয় না। তারে বলে পুরুষত্বহীন মানুষ। তার মধ্যে পুরুষত্ব নাই, তার মধ্যে পুরুষত্ব নাই। এ মুসলমান, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে কোন মায়ের গর্ভে যখন 1 ফোঁটা যায়, যাওয়ার পরে তার মধ্যে কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ নুতফা থাকে। নবী রাহমাতুল লিল আলামিনের ফর্মুলা, আল্লাহ রাব্বুল ইজ্জতের ওহী মোতাবেক বিজ্ঞান রিসার্চ করে দেখে এই 1 ফোঁটার এই 60 লক্ষ শুক্রাণুর সাথে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ করতে করতে 60 লক্ষ শুক্রাণুর থেকে 59,999টা শুক্রাণুকে আমার আল্লাহ বাদ দিয়া আমি একজনের মায়ের গর্ভে নির্বাচন করেছেন কে? আরো জোরে বলেন না কে? ওই রব্বুল ইজ্জত বলেন, বান্দারে তুই তো কিছুই আছিলি না, তোর মাও জানতো না তুই দুনিয়ায় আসবি কিনা, তোর বাবাও জানতো না তুই দুনিয়ায় আসবি কিনা। তোরে আমি আল্লাহ বানাইছি মিন নুতফা। 19 নম্বর আয়াত সূরা আবাসার মধ্যে আল্লাহ কয় মিন নুতফা, আমি তোদেরকে বানাইছি নুতফা থেকে। খলাকহু ফাকদ্দার, আল্লাহ কয় খলাকহু ফাকদ্দার। এরপর আমি আল্লাহ তোদেরকে সুগঠিত বানাইছি। সুগঠিত নুতফা তোমার মায়ের গর্ভে প্রবেশ করাইছি, সেখান থেকে 59,99,999 শুক্রাণু বাদ দিয়া তোমারে নির্বাচন করছি। কইরা তোমারে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে 40 দিন রাখছি। 40 দিন পরে আমি রব্বুল ইজ্জত তোমার একটা রক্তের পিণ্ড বানাইছি। আবার 40 দিন পার হইছে, 40 দিন পরে রক্তের পিণ্ডটারে আমি আল্লাহ গোশতের পিণ্ড বানাইছি। আবার 40 দিন গেছে, এই গোশতের পিণ্ডের ভিতরে আমি আল্লাহ হাড় সৃষ্টি করেছি। এইভাবে আমার রব্বুল ইজ্জত বলেন, তারপর আস্তে 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 মায়ের গর্ভে তোমার পূর্ণ একটা মানুষের আকার দিছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল ইজ্জত কয় বান্দারা রে, মউত অস্বীকার করো না, কিন্তু কবরে পুনরায় জীবিত হওয়াকে অস্বীকার করো কেমনে? তোমার তো অস্তিত্বই ছিল না। বলছেন কে? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি শেষ করে দিব। আমি পুরা কথা কইয়া শেষ করবো, যদি শেষ পর্যন্ত একজন মানুষ থাকেন তাই চলবো, বাকিরা যাক। যারা মরণের চিন্তা টিদ্দা মাথাতে গেছে গা, কবরে যাওয়ানের চিন্তা ভাবনা যারা গেছে গা, হেরা যাক, অসুবিধা নাই। তবে যাদের হাজত আছে হাজত ছেড়ে আসো। রব্বুল আলামিন বলেন, তোমার মায়ের গর্ভে তোমাকে আমি আল্লাহ যখন পাঠাই, তখন তুমি অত্যন্ত সংকীর্ণ জায়গা দিয়া তোমার মায়ের গর্ভে গিয়েছো। কিন্তু সন্তান প্রসব হওয়ার সময়, বের হয়ে আসার সময়, তখন কি জায়গাটা কম লাগে না বেশি? বুঝেন নাই? মা সন্তান প্রসব করার সময় মায়ের লজ্জাস্থানে জায়গাটা কি কম লাগে না বেশি? আল্লাহ কয় সুম্মা সাবিলা ইয়াসরা, যে সংকীর্ণ জায়গা দিয়া আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে পাঠাইছি, ওই সংকীর্ণ জায়গাটাকে প্রশস্ত করে নিরাপদে তোমারে দুনিয়ায় বাহির কইরা আমি আল্লাহ আনছি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই কথা কেন বললেন? আল্লাহ বললেন কারণ হলো, আল্লাহ বললেন এর কারণ হলো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না।
আমি মানুষ, আমার তো কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু আমারে আমার রব্বুল আলামিন বানাইছেন। কেমনে? কত সূক্ষ্মভাবে বানাইলেন। এই কোরআন শরীফের তো ওয়াজ করতেছি, ভালো লাগতেছে না এত। বড় মরবি তো, মরণ তো লাগবো, তুইও মরবি আমিও মরবো। কালকে মাহফিল করলাম ইয়েতে, জগন্নাথপুরে, সুনামগঞ্জ জগন্নাথপুর। যে ছেলেরা আয়োজন করছে, যারা দাওয়াত দিছে, ওদের মধ্যে একজন ছেলে কয়, হুজুর আমার একটা বন্ধু আছিল, আমার সবচেয়ে প্রিয় বন্ধু 4 জন আমরা, তার মধ্যে সবচেয়ে প্রিয় বন্ধুদের মধ্যে একজন বন্ধু আছিল ঢাকায় থাকতো, মাহফিলের 1 সপ্তাহ আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর মারা যেদিন যাইবো সেদিন আমারে ফোন করে কইছে, তুই ঢাকা কবে আইবি? আইলে আমার লগে দেখা করিস। আমিও কইছি হুজুর ঢাকা যাবো, কিন্তু তার লগে দেখা হওয়ার আগে আমার লগে ফোনে কথাটা কইয়া পরে রাত্রে খবর শুনিতে মারা গেছে। যুবক মানুষ, এই যে ওই যে অচ্চেতে ওর মতনই বয়স ছিল, মারা গেছে। ওরে 30 বছর বয়স তোমার, ভাবো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ও আরেন, ঠিক কিনা বলেন? জন্মানোর তারিখ ডাক্তার দিতে পারে, কতদিন বাঁচবেন কোনো গ্যারান্টি কোন ডাক্তার দিতে পারে? জন্মানোর পরে ওয়া কইয়া চিৎকার দেওয়ার পরে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়। জন্মানোর পরে ওয়া শব্দটাও বলতে পারে না, বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জন্মানোর পরে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর বাঁচে মানুষ, বহু মানুষ পৃথিবী থেকে চলে যায়। 10, 20 বছর, 50 বছর, 100 বছর অনেক মানুষ বাঁচে। আবার মাঝে মাঝে মানুষ দুনিয়া থেকে চলে যায়। আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার দাদায় যেদিন জন্মগ্রহণ করেছিল, আপনার দাদার ওই দিন দুনিয়ার বয়স ছিল 1 দিন। আপনার বাবা যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিন আপনার বাবারও দুনিয়ার বয়স ছিল 1 দিন। আপনি যেদিন আপনার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, সেই দিন আপনারও জন্মদিনে দুনিয়ার বয়স হলো 1 দিন। কিন্তু আপনার দাদার মৃত্যুর তারিখ আপনার বাবার মৃত্যুর তারিখ মিলে দেখেন, আপনার দাদায় যত বছর হায়াত পাইছে, আপনার বাবায় কিন্তু তত বছর হায়াত পায় নাই, কিংবা বেশি পাইছে। আর আপনিও যে তাদের তুলনায় কম বেশি হায়াত পাবেন না এমন কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। সমানও হইতে পারে, কমও হইতে পারে, বেশিও হইতে পারে। আজকের দিনটাও কারো কারো জন্যে মৃত্যুর তারিখ নির্ধারিত আছে না নাই? রব্বুল ইজ্জাত কি ভুলে যায় না? আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে বানাইছি একেবারে নিঃস্ব, একেবারে কোনো কিছু নাই, পুরা অস্তিত্বহীন থেকে আমি তোর অস্তিত্ব দিছি। মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন করছি। দুনিয়ায় আইছেন, আপনাদের এলাকায় পুকুর আসেনি? পুকুরের মধ্যে একজনে ডুব দিয়া কয় মিনিট থাকতে পারবেন? 1 মিনিট থাকলেও কষ্ট হয়ে যাইব, অবস্থা খারাপ হয়ে যাইব। একটা বার কি চিন্তা করে দেখছেন, আপনার মায়ের গর্ভে পানির ভিতরে আমার আল্লাহ আপনারে 10 মাস 10 দিন বাঁচাইয়া রাখছে? আল্লাহু আকবার। যে সময় নিজের হাতের নিয়ন্ত্রণ নিজের কাছে ছিল না, বুঝতাম না হাতের কেমনে নিয়ন্ত্রণ করা লাগে। মায়ের গর্ভে পানির ভিতরে আল্লাহ 10 মাস 10 দিন বাঁচায় রাখলেন। মায়ের গর্ভে ওই পানির ভিতরে দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দৈনিক সব সময় আমার জন্য খানার ব্যবস্থা করেছেন কি? জোরে বলেন কি?
আরো জোরে বলেন কি? দুনিয়ায় আসার পরে ছোট্ট হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, মধ্যম বয়সী হোক, 3 দিন যদি বাথরুম না করে তার অবস্থা খারাপ হয়ে যায়। 1 সপ্তাহ বাথরুম না করলে তারা নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলা, ও মুসলমান, একদিন এক মুহূর্তের জন্য প্রস্রাব পায়খানা করা লাগে নাই। ওই প্রস্রাব পায়খানার পরিস্থিতি থেকে ওই দিন মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমাদেরকে রক্ষা করেছেন কে? ওই রব্বুল ইজ্জত বলেন, তোমার একেবারে অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমারে বানাইছি। বানায়া আল্লাহ কয় সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমার মায়ের লজ্জাস্থানের সামান্য জায়গাটুকুকে আমি আল্লাহ প্রশস্ত করেছি। তোমার মতো একটা মানুষ আমি সে জায়গা দিয়া বাহির করেছি। ছোট্ট মানুষের হাড্ডি শক্ত না নরম? কথা কয় না, শক্ত না নরম? আল্লাহ কয় তোমার মায়ের ওই সংকুচিত জায়গা দিয়ে আমি আল্লাহ তোমার বাহির করছি। তোমার দেহের একটা হাড্ডিও ভাঙতে দেই নাই। আল্লাহু আকবার। ওই রব্বুল ইজ্জত বলেন, কেমনে মানুষ মৃত্যুর পরে জীবিত হওয়াকে অস্বীকার করো? শোনো, একেবারে অস্তিত্বহীন থেকে তোমার অস্তিত্ব দিছি আমি আল্লাহ, দুনিয়ায় পাঠাইছি। এরপর আল্লাহ কয় সুম্মা আমাতাহু, তারপরে তোমার হায়াত যখন শেষ হয়েছে আমি আল্লাহ তোমারে মওত দিছি। সুবহানাল্লাহ। হায়াত আমি আল্লাহ নির্দিষ্ট একটা হায়াত দিয়েছিলাম, হায়াত ফুরিয়ে গেছে, আমি আল্লাহ তোমারে মৃত্যু দিয়েছি। মৃত্যু ফাআকবারাহু, তোমারে দাফন করার বিধানটাও আমি আল্লাহ দিছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ফাআকবারাহু, আল্লাহ কয় অতঃপর আমি আল্লাহ তোমাকে তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রতিবেশীদের মাধ্যমে আমি তোরে কবরে পাঠাইছি, আমি তোরে কবরে নিয়ে আইছি, আমি তোরে কবরে নিয়ে আইছি, আমি তোরে কবরে আনছি। অতএব অস্তিত্বহীন থেকে তোরে অস্তিত্ব দেনেওয়ালা আমি যেই রব, মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন করে নেওয়ালা আমি যেই রব, মায়ের গর্ভে প্রস্রাব পায়খানা থেকে তোরে হেফাজত করে নেওয়ালা আমি যেই রব, মায়ের ছোট্ট একটু জায়গাকে প্রশস্ত করে তোকে নিরাপদে দুনিয়ায় বের করে আনা আমি যেই রব। সুম্মা ইদা শাআ, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কইন সুম্মা ইদা শাআ, অতঃপর আমার যখন ইচ্ছা হবে, আমি আল্লাহ যখন ইচ্ছা হবে, আনশারা, যারে খুশি তারে আমি জিন্দা করব। আমার যখন ইচ্ছা হবে তখন আমি সেই আল্লাহ আনশারাহু, আমি পুনরায় জীবিত করব। মানুষের পুনরায় জীবিত করবেন কয়বার? একবার। কয়বার? একবার। পুনরায় জীবিত হওয়া একবার। মৃত্যুর পরে কবরে চলে গেলেন, কবরে একবার জীবিত হবেন। এই জীবিতই জান্নাত পর্যন্ত থাকবে, এই জীবিতই জাহান্নাম পর্যন্ত থাকবে। জাহান্নামীদের জন্য এই জীবিত অবস্থায় আযাব হবে, জাহান্নামীদেরকে জীবিত অবস্থায় হাসরের ময়দানে তোলা হবে। জান্নাতি জাহান্নামী প্রত্যেক শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে তোলা হবে। আমার আল্লাহ সূরা আবাসার মধ্যে ক্লিয়ার করলেন, যে বিশ্বাস করো না, ওরে নাস্তিক তোমার জন্য বলি রে, এরে নাস্তিক তোমার জন্য বলি, মিডিয়ার মাধ্যমে নাস্তিক তোমার জন্য বলি, আল্লাহর কথাগুলো একবার চিন্তা করে দেখো। আমারে পছন্দ হয় না, আমারে বাদ দাও, কিন্তু আল্লাহর কথাগুলো একটু গবেষণা করে দেখো।
আল্লাহ কয় তুমি কেন পরকাল মানতে চাও না, তুমি কেন পুনরায় জিন্দা হওয়া মানতে চাও না? যে আল্লাহর পক্ষে তোমারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়া, তোমাকে একেবারে শূন্য থেকে দুনিয়ায় একজন মানুষ হিসেবে দুনিয়ায় আসার সুযোগ করে আমি যে রব্বুল আলামিন দিতে পেরেছি, আমি সে রব্বুল আলামিন অবশ্যই তোমাকে জিন্দা করতে পারবো। এই জন্য আল্লাহ কয় সুম্মা ইযা শাআ আনশারা, অতঃপর আমি আল্লাহর যখন ইচ্ছা হবে আমি রব্বুল ইজ্জত সবাইকে পুনরায় উত্তোলন করব জিন্দা অবস্থায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আবাসা 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, লাম্মা ইয়াকদি মা আমারা, দুনিয়ার মধ্যে যারা কাফির, যারা মুনাফিক, ওই মানুষগুলারে আমি আল্লাহ যা আদেশ দিয়েছিলাম, এই আদেশগুলো, আমার হুকুমগুলো তারা কখনোই মানে নাই। আমি আল্লাহ যেটাকে হারাম বলেছি, তারা এই হারামের আমার আদেশকে উপেক্ষা করে হারামকে গ্রহণ করেছে। যেই জিনিস আমি আল্লাহ হালাল করেছি তার মধ্যে কিছু গ্রহণ করছে, আবার কিছু বর্জনও করছে। হালাল বর্জন করলে দোষ নাই, কিন্তু হারাম গ্রহণ করলে বড় দোষ আছে। হালালের পরিবর্তে হারাম গ্রহণ করলে বড় দোষ আছে। আপনি যদি কোনো কারণ ছাড়াই কোনো হালাল বিষয়কে বর্জন করেন, মনে করেন পানি খাওয়া হালাল বৈধ, আপনি যখন তখন খাইতে পারবেন, পানি খাওয়া হালাল, কিন্তু আমি এখন খাবো না, কোনো দোষ নাই। আপনার পিপাসা লাগছে, পানি খাওয়া দরকার, কিন্তু এখন খাবো না, কোনো দোষ নাই। কিন্তু আপনার পিপাসা লাগছে, পানি খাওয়া দরকার, পানি খাইলেন না, মদ খাইলেন, এটা গুনাহ হবে, হারাম হবে। আল্লাহ কয় কবরে আসার আগে আমার আদেশগুলো, নিষেধগুলো মাইন্না আয়ো। বাহাদুরি দেখায়ও না, জোর দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, সম্পদের পিছে ঘুরে আমি আল্লাহর হালাল হারামকে ভুলে যাইও না। কেননা তোমার পূর্বে কত বড় বড় মানুষ দুনিয়ায় আগমন করেছিল, কেউ থাকতে পারে নাই, সবাই ধাপে ধাপে চলে গেছে। আল্লাহ কয় কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, যারা কখনোই আমি আল্লাহর আদেশ নিষেধগুলি মানে নাই, পরিণাম বর্ণনা করবেন আল্লাহ। আমি আল্লাহর আদেশ নিষেধগুলি যারা কখনোই মানে নাই, আল্লাহ কয় ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, ওই মানুষগুলো কেন, ফালিয়ানজুরিল ইনসান, ওই মানুষগুলো কেন তাকায়া দেখে না, ওই মানুষগুলো কেন লক্ষ্য করে না? বুঝেন বাবা, আল্লাহ আমারে আপনারে বলতেছেন ওই মানুষগুলো কেন লক্ষ্য করে না, ওই মানুষগুলো কেন খেয়াল করে না? আল্লাহ কয় ওই মানুষগুলো কেন ইলা তাআমি, এই মানুষগুলো যা খায় এই খানাগুলোর দিকে মানুষ কেন লক্ষ্য করে না? এই জমিন মাটি তো মানুষ খাইতে পারে না, কিন্তু এই জমিনে বীজ লাগায়, বীজ থেকে গাছ আমি আল্লাহ বানাই, গাছে আমি আল্লাহ ফল দেই। জমিনের মাটি খাইতে পারে না, গাছ খাইতে পারে না, কিন্তু গাছে যে ফল দিলাম মানুষ সেই গাছের ফল খায়। আল্লাহু আকবার। আল্লাহ কয় গাছে যে ফল দিলাম মানুষ সে ফল খায়। আবার এই জমিন থেকে এমন কিছু গাছ আমি আল্লাহ বানায় দিলাম, মানুষ গাছও খায়। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো কি চিন্তার বিষয় না? এগুলো জ্ঞানের জন্য চিন্তার বিষয়, এগুলো হক তালাশকারীদের জন্য চিন্তার বিষয়। রব্বুল আলামিন বলেন, আল্লাহ কয় ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি,
মানুষগুলো একটু টাকা দেখুক, তাদের জন্য যা খানা দানা আমি আল্লাহ বানায় দিছি, তারা যা খায় তার দিকে টাকা একটু চিন্তা করুক। আন্না সবাবানাল মা সব্বা, আল্লাহ কয় আমি হলাম ওই রব যিনি জমিনে ফসল উৎপাদন হওয়ার জন্যে জমিনকে পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োজন মতো সময় মতো আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ বর্ষণ করি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কি আল্লাহ? জোরে বলেন কি আল্লাহ? আরো জোরে বলেন কি আল্লাহ? যদি বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় আপদ না বিপদ? আপদ না বিপদ? চিন্তা করবেন, কিছুদিন বন্ধ থাকলে অসুবিধা নাই, শীতের সময় 3-4 মাস 5-6 মাস তো বন্ধই থাকে, আমাদের তো কোনো সমস্যা হয় না। এ মুসলমান, ইউসুফ নবীর জিন্দেগি চিন্তা করেন। মিশরে আল্লাহ 7 বছর মাত্র বৃষ্টি দেয় নাই। কয় বছর? 7 বছর আমার আল্লাহ বৃষ্টি দেয় নাই। 7 বছরে মিশরে একটা গাছে ফল দেয় নাই, একটা ফল গাছ বেঁচে রয়ে নাই, সব ধ্বংস হয়ে গেছে। 7 বছর আমার আল্লাহ বৃষ্টি দেয় নাই। কিন্তু আমাদেরকে কোনো বছর বৃষ্টি না দিয়ে আল্লাহ আমাদেরকে বৃষ্টি ছাড়া রাখছে। শুকর আদায়ের দরকার আছে না? জোরে বলেন আছে না? সেই শুকর আদায় করার জন্য প্রত্যেক শুক্রবারে মসজিদে যাই, কিন্তু সারা সপ্তাহে যাই না। কেমন? হাই হাই মুসলমান, এখন মরলে এখনই হিসাব দেওয়া লাগবে। বিশ্বাস করেন, এখন মরলে এখনই হিসাব দেওয়া লাগবে। কালকে মরলে কালকে হিসাব দেওয়া লাগবে। কি হিসাব দিবেন? খাইছেন নি রাইতে? কথা কয় না। খানা খাইছেন নি রাতে? রাতে তো অনেকে খাইছেন, অনেকে খান নাই, মাহফিলে চলে আইছেন, এখন হয়তো বাসায় গিয়ে খাইবেন। আচ্ছা, দুপুরে খাইছেন নি? কথা কয় না। দুপুরে খাইছেন নি? সবাই খাইছেন তো? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুপুরে খাইছেন তো? দুপুরে একটা নামাজ গেছে, নাম কি? দুপুরের নামাজের নাম কি? এই জোহরের নামাজ যারা খাইছেন সবাই কি পড়ছেন? দুপুরে জোহরের নামাজটা সবাই পড়ছেন নি? কেন পড়েন নাই? খাইছেন, লজ্জা করে নাই আপনার? আপনার বাড়ির কাজের লোকটা যদি আপনার কথা না শোনে, তারে খাওয়া দিবেন? বেতন দিবেন? তাহলে আপনারে যেই রব বানাইছে, তাই তো আপনারে কিছু কাজ দিছে, সেই কাজের খবর নাই। ওই আল্লাহর রিজিক গিলতে আছেন, আগেও বিসমিল্লাহ নাই, শেষেও আলহামদুলিল্লাহ নাই, মাঝখানেও আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর নাই। এই তো জিন্দেগি চালাইতে আছেন, সোনার জিন্দেগি, সোনালী জিন্দেগি চালাইতে আছেন। যুবকরা মনে করে গোল্ডেন লাইফ ইজ গোল্ড, জীবন মানে স্বর্ণ, জীবন হইল সোনালী জীবন, সোনালী যৌবন, সোনালী জীবন, সোনালী যৌবন চিন্তা করে দামি দামি হুন্ডা কিনে আর বাজারে বাজারে রাস্তা ঘুরে, বিভিন্ন দিবস আইলে ডার্লিং রে হুন্ডার পিছনে ঘুরে আছে নেই? এখন এমন হয়েছে কোন ডার্লিং লাগে না। এখন এমন সময় হয়েছে, এমন সময় আসছে কোন দিবস লাগে না, পাইকারি হারে ডার্লিং লইয়া ঘুরে। আবার কিছু ডার্লিং দেখি ব্যাক কলের সামনে হুন্ডা চালায় আর পিছনে বেডি বিড়ি খায়। কোন জমানা তাইলাম। এই জন্য আজম খানের একটা গানের কথা মনে পড়ছে। আজম খান এবার একটা বাস্তবমুখী কিছু গান লেখে, কিছু গান গাইতো। এই ছোটবেলায় বিটিভি টেলিভিশনের মধ্যে অ্যাডভারেজ দিত। তো তার একটা অনেক ছোটবেলায় কইবেন যে হুজুর আপনি টিভি দেখছেন, আরে আমি তো ছোট, আপনার মতন মানুষ হয়েছিলাম। ছোট মানে ছোট তো, অহংকার ছোটরা যেরকম এরকম হয়েছিলাম, ছোটবেলার কথা। তো একটা গান শুনছিলাম এরকম, ওনায় বলছিল সময় এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। মানে বাঘ দেখলে হরিণ থাকবো দৌড়ের উপরে, কিন্তু না, হরিণে বাঘের গালের মধ্যে ছাড়া দেয়। এটা একটা অবাস্তব এবং আশ্চর্যজনক বিষয়। এই কথাটা তুলে আনলাম এই কারণে, এখনকার সময়টা কিতে হইল, যুবক ফোলা নিজের বাপের টাকার মোটরসাইকেল, নিজের পকেটের পয়সার তেল, ফরের বেডিরে ফিসে লইয়া এই যে ঘুরাইলি তেল দি শেষ, হুন্ডার মোবিল খরচ,
এরপরে দিয়া এই দুর্ঘটনার চান্স তো আছেই, কারণ বেডে গুললে তে তো পুরা মোসে থাকে, ঠিক কিনা বলেন? হুন্ডা দৌড়ায় না, কিন্তু ভোবো করে। ওরে তার ভোবো জোরে ভোবো করানোর লেগে আবার কিটা কিটা জানি লাগায়, সাইলেন্সারের ভিতরে কি জানি হুডি না মুডি কি জানি কয়, এগুলি লাগায়। লাগাইয়া তারপরে হুন্ডার পিক আপ দিলে ৩-৪ গ্রামের মানুষের বাচ্চা থাকতে পারে না, তার হুন্ডার পিক আপের লাগিয়া। এই নিজের পয়সা খরচ করে এটা বানাইয়া বেডের পিছে লইয়া ঘুরতে আসো। এ যুবক, এই সফরে তোমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি চিন্তা করে দেখছো বিয়ে না করে যেই মেয়েরে তোমার পিছনে লইয়া হুন্ডা দিয়া তুমি ঘুরতেছো, এখন মারা গেলে তোমার নাম উঠবে জিনাকারের কাতারে। কি জবাব দিবি ভাই? ভাই কি জবাব দিবি? আমার যুবক ভাই কি জবাব দিবা ভাই? তুমি একটু চিন্তা করে দেখো, ফেসবুক খুলে দেখো, অনলাইনে একটু গাটাগাটি করে দেখো, তোমার বয়সী বহু মানুষ দৈনিক মারা যাচ্ছে, দৈনিক মারা যাচ্ছে। আমার ভাই অনুরোধ করি ভাই, মেয়ে একটা পছন্দ হয়েছে, মা বাপের লগে কথা কইয়া, এরপরে বংশ টংশ দেখা, মা বাপের মুরব্বীরারে দেখা, এরপরে দিয়া মুরব্বীরারে, এই মুরব্বীরা যারা আছেন আপনাকেও দোষ আছে, ফলাফেন্ডের সময়মতো বিয়ে দেন না করে, ঠিক কিনা বলেন? এটা বেশি ঠিক, এটা বেশি ঠিক। হ্যাঁ, বিয়া দেন, কত মজা, খালি খাওন আর খাওন। হ্যাঁ, दिल्ली का लड्डू जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। হ্যাঁ, বিয়া যারা করছে হ্যাঁ করে জিগাও কতটা বালা আছে। রব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নাযিল করছে, খুলিকাল ইনসানা দাঈফা। আল্লাহু আকবার। সূরা হাশরে আল্লাহ আয়াত নাযিল করছে, খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল কইরা। এই কথাটা আল্লাহ কইছে এই বিবাহিত জীবনকে কেন্দ্র করে, অর্থাৎ প্রত্যেকটা পুরুষ বিবির কাছে গেলে দুর্বল। তাফসীর কইলা পড়া দেখেন, এটার মধ্যে আসছে যে খুলিকাল ইনসানা দাঈফা, এটা মনে হয় সূরা হাশরে না, সূরা নিসায়, সূরা নিসায়, সূরা নিসায়, সূরা নিসায় আল্লাহ কয় খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। পুরুষ মানুষ কত শক্তি, একজনে লাগলে ৪-৫ জন কিলাই এলায়, কিন্তু বউর কাছে গেলে, ঠিক কিনা বলে? আর যদি আবার এমনি না থাকে তাহলে তো জায়গা নাই রাইতে, মশারি টানায় দিত না, বিছনা বুছনা জায়গা দিত না, খাউন বাইরা দিত না, আরে কি যন্ত্রণা। তো আল্লাহ কয় খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। দুর্বল দেখেন, মহিলারা জন্মসূত্রে শারীরিকভাবে দুর্বল, মহিলাদেরকে আল্লাহ জন্মসূত্রে বানাইছে শারীরিকভাবে দুর্বল, আর পুরুষের শারীরিকভাবে সবল বানাইয়া বিয়ার পরে বোর কাছে দুর্বল করে দিস। এটা আল্লাহর মহিমা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পুরুষের যদি মহিলাকে কাছে আল্লাহ যদি কোনো না কোনো কারণে দুর্বল করে না দিত, তাহলে এদের ডেইলি কন্যা সেপা সুটকির বর্তা বানাই লইলি, ঠিক না? আর শৈল যে পরিমাণ রাগ, কারণ আমরা কেউ 2 কথার জায়গায় 3 কথা কইলি তো মেজাজ খারাপ হয়ে যায়, দেখনি আর থাকতে মুহে কি কন্যা, ঠিক না? কিন্তু বিবি কত কথা শোনায়, আমরা সহ্য করি। সব বিবির আবার খারাপ না, এই এলাকার মহিলারা যারা আছে এরা আবার কইবে আগামী বছর এইসব হুজুর দাওয়াত দিও না, খালি আমরা রে বহে। না না, সবাই খারাপ না। এই যে মুরব্বীরা জিগায় দেখেন, হেরা কিছু মুরব্বী আছে প্রায় মাহফিলে দোয়া চায় তার বিবির জন্য, হুজুর আমার বিবি মারা গেছে, তার জন্য একটু দোয়া করেন। আর অহংকার জামানার যে সমস্ত জালিম বিবি আছে, জামাই করে জ্বালায়, আজকে মাহফিলেতে গেলেও অনেকে দরজা খোলাইতে বড় কষ্ট হইব, ঠিক না? এতটাই যাইছো তুমি কয়টা বাজে? হন ঘরের ভিতরে থেকে জিগাইব, বাইরে থেকে সব জবাব দিয়া হার বড় গড় হান্দার লাগবো, এমনও কিছু মহিলা আছে। আচ্ছা যাই হোক, তবে এই কথাগুলো তুলে আনলাম এই কারণে, মা আমার মা বোনদেরকে বলি, মা স্বামীদের প্রতি শ্রদ্ধাশীল হবেন, স্বামীদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আর আপনারা যারা বিবাহিত আছেন বিবিদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। তারা 2 কথা কইলে মাইনা লইবেন। আম্মা আপনাদেরও মাঝে মধ্যে যদি এই তারা আপনাদের স্বামীরা হাজবেন্ডরা যদি কিছু কয়, মাঝে মধ্যে কিছু হজম করে লাইন, এতে করে ভালো থাকবো। জামাই সেইটা গেলে আপনি থাইম না যায়েন, আর বউ সেইটা গেলে আপনি থাইম না যায়েন।
বউ ছিটতে গেলে যুবকরা এর লেগে কই তোমরা যে বিয়ার কথা কখনো যে একেবারে ঠিক বহুত জোরে কইলা, বুঝি তো ভাই, বুঝি বুঝি। এটা হইলো দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। ভাই এটার ভিতরে যেন কি জ্বালা আছে করলে সেনা বুঝবা। আচ্ছা যাক, তবে এটা দরকার আছে। এই বিধান দিয়েছেন কে? আল্লাহ দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দিয়েছেন। এটা আমাদেরকে করতে হবে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে, জেনার মাধ্যমে নয়, সম্মানের মাধ্যমে, জেনার মাধ্যমে নয়, নেক আমলের মাধ্যমে, আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টির মধ্যে নয়, সন্তুষ্টির মধ্যে, মান সম্মান খুয়াইয়া নয়, মান সম্মান রক্ষা কইরা, মা বাবারে খুশি কইরা। কথা কোন ঠিক কিনা? যে বেডি হুন্ডাত লয়ে ঘুরে তোমার পিছনে বেডি বিড়ি ধরায়, মনে রাখবে এটা বাজাইরা বেডি, এই বেডি বিয়া করলে তোর সংসার ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? সব ধ্বংস করে দিবে বেডি। এটা বেডি না, এটা লেডিস।